সুপ্রভাত বন্ধুরা, জয়গুরু। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি বেঙ্গলি ব্লগার আলপনা চক্রবর্তী। ভিডিওটি শুরু করলাম সকাল থেকে জয়গুরুর নাম নিয়ে। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে ঈশ্বর দর্শন করিয়ে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। ঈশ্বরের কৃপায় সবার ভালো হোক, এটুকুই চাইবো। দেখো বন্ধুরা, সকালবেলা বাজার চলে এসেছে। লঙ্কা, পটল, ঢেঁড়স, লাউ আর এটা ডাঁটা, এগুলো সবজি বাজার। জানো তো সবজি বাজারের অসম্ভব দাম বেড়ে গেছে, সবজি কেনা যাচ্ছে না। আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে এটিই যথেষ্ট, তাই না বলো বন্ধুরা? সিলভার কাপ মাছ আর দুটো পাঙাশ মাছ আছে, একটা বড় একটা মাঝারি। আর এর পরিবেশটা দেখে না বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে, মাঝে মাঝে মেঘলা করছে, অল্প ঝিরঝির করে বৃষ্টি নামছে। সকালে চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ভাত বসে গেছে, ভাত হচ্ছে। এরপর অনেক কাজ আছে, সবজি কাটবো, মাছ কাটবো। বন্ধুরা আমার শাক বসে গেল, দেখেছো তো ডাঁটা এনেছে, ডাঁটায় যে শাকগুলো ছিল সেগুলো করে নিলাম নিরামিষি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে শাক হচ্ছে। দেখো বন্ধুরা, আর এদিকে প্রেসারে উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে। এবার আমি মাছ দুটো কেটে নিই। দেখো বন্ধুরা, আমার পাঙাশ মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখলাম। আর এখানে সিলভার কাপ মাছ আছে, এটাও কেটে এনেছে বাজার থেকে, এটাকেও ধুয়ে রাখলাম। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি পরের পর্যায়ে আসছি, কী দিয়ে করব সেটা তোমাদের দেখাবো। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই পাঙাশ মাছগুলো ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা,
এক ব্যাচ ভাজা হয়ে গেল। এগুলো দিয়ে দিলাম বন্ধুরা, এগুলো আবার ভাজবো, এখন অনেকটা আছে। আমার পাঙাশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। মাছের তেলটা গরম হোক। মাছের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি কটা বড়ি ভেজে নেব। আমি মাছের তেলে কটা বড়ি ভেজে নিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বড়িগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পটল দিয়ে দিলাম বন্ধুরা। পটলগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাদ বাকি সবজিগুলো দেব। আর এখানে বন্ধুরা দেখো, এখানে আমি হলুদ, আদা, জিরে আর টমেটো পেস্ট করে, এটাকে পেস্ট করাই আছে, এটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে মশলা করে নেব। বন্ধুরা এই মশলাটা আমি করে রাখলাম, এটা আমার ঝোলটাতে কাজে লাগবে। পটলগুলো আমি আদা ভাজা করে নিলাম। এই পর্যায়ে আমি দেখো বন্ধুরা এখানে ডাঁটা আর আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আজকে ডাঁটা, আলু, পটল আর বড়ি দিয়ে রান্নাটি হবে, পাতলা করে একটা মাছের ঝোল হবে। তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে রেসিপিটি।
তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইভাবে তোমরা কে কে ডাঁটা, আলু, পটল, বড়ি দিয়ে মাছের ঝোল খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা দেখার প্রথমেই তোমরা যেন একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি পটলটা আদা ভাজা করে আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব, তারপরে মশলার সঙ্গে কষাবো। এখন আমার ডাঁটা, আলু, পটল ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটাকে এবার আমি দিয়ে দেব। আদা, জিরে, টমেটো, হলুদ। আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্নাটা করবো বন্ধুরা, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেলও ছেড়ে গেছে বন্ধুরা। এবার আমি ঝোলের মতো জল দেব। লবণটা একটু কম হয়েছে বন্ধুরা, আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি এবার ঢাকনাটা দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার বড়িগুলো দিয়ে দিলাম, বড়িটা সেদ্ধ হোক। আবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। এবার বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আলু, বড়ি, মাছগুলো ঝোলের সঙ্গে ফুটলেই নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে দিলাম। আমার ঝোল রেডি। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা, শাহি গরম মশলা। আমি এবার গ্যাস অফ করে দেবো। আমার সিলভার কাপ মাছের রেসিপিটা আলু, পটল, ডাঁটা, বড়ি দিয়ে কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। ডাঁটা, আলু, পটল, বড়ি দিয়ে সিলভার কাপ মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো দেখো। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটা লাইক, কমেন্ট করে শেয়ার করো। হয়েছে ডাঁটা, আলু, পটল, বড়ি দিয়ে মাছের ঝোল, শাক ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, আর লেবু কাটা আছে, আর এই যে ভাত। এটাই আজকে রান্না বন্ধুরা। বন্ধুরা দেখো, ছেলেদের খেতে দিলাম শাক, উচ্ছে আলু সেদ্ধ, আর আলু, বড়ি, ডাঁটা দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল আর লেবু। আবার বিকালে দেখা হবে তোমাদের সঙ্গে। বন্ধুরা একটু মুক্ত পরিবেশে ঘুরতে এসেছি। সূর্য ডুবে গেল, আঁধার হয়ে এলো, সন্ধে লেগে গেল বন্ধুরা। দেখো এখানে ঘুরতে এসেছি, বাঁশ গাছ, প্রকৃতিটা দেখো, আকাশ দেখো। কত সুন্দর পরিবেশ। দেখো এখানে একটা পুকুর রয়েছে, মাছ চাষ হয়, রেল লাইন আছে ওখানে, রেল লাইন, রেলগাড়ি যাচ্ছে।
দেখো পুকুরে কেমন জল থই থই করছে একবারে। এই পুকুরটায় মাছ চাষ হয়েছে, সব জাল দেওয়া আছে। কেমন লাগছে বন্ধুরা পরিবেশটা?